ময়মনসিংহের দীপু দাস যে নাকি একটা বাটন ফোন চালাতো সে নাকি ফেসবুকে উল্টাপাল্টা কথা বলছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তার পরিবার কি বলে একটু শুনি। আমরা নিরহ মানুষ, আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন মাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগায়া মাছের মধ্যে বিষায়া দিছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, আইডিও দেখলাম না এমন ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলেরা করবো, আমার ছেলে তাকে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এটা আমরা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবদ্ধ করতো সেকশনের মধ্যে, ওই বকাবদ্ধের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তারে কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড় হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। আমরা ঢুকতাছি যে কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারে যদি তার যদি ভুল হয়েও থাকে তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তাকে যখন মাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগায়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মাছের মধ্যে বিষায়া দিছে। ধরার মতো একটা ছেলে আছে। আমি এলাম অসুস্থ মানুষ, এক গার্বান ছিল, এক খ্যান ছিল, কাজকর্ম করতে পারি না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চাল ডাইলেন না খাওয়াইছে, তা খাইছি। আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, তারাই আমরা সবারই পাচ্ছি।